মনা, তুই বিকাল বেলায় কি খাবি? ম্যাগি খাবি? না আপা, ম্যাগি খেতে ইচ্ছে করছে না। তাহলে কি খাবি? তাহলে তুমি ম্যাগি পিৎজা বানিয়ে দাও। তাহলে চল ম্যাগি দিয়ে ম্যাগি পিৎজা বানাই। মনা, তোর পিৎজা খেতে কেমন লাগে বলতো? আপা, আমার পিৎজা খেতে খুবই ভালো লাগে। ঠিক আছে, আজকে তুই এই পিৎজাটা খেয়ে বলবি কেমন লাগে। আজকে পিৎজাটা একটু অন্যরকম করে বানাচ্ছি। আপা, এই ম্যাগির পিৎজা আমি কখনো খাইনি। আজকে তোমার পিৎজা আমি ট্রাই করব। ঠিক আছে, আজকে তুই নতুন পিৎজা খেয়ে বলবি কেমন হয়েছে। আপা, তুমি সারাদিন ফোনেই কাজ করো, আর আমি তো দেখছি তোমার পার্সেল এসেই যাচ্ছে। পার্সেলে তো তোমার ঘরই ভরে গিয়ে। হ্যাঁ রে, আমার সারাদিনই ফোনের কাজ, খেতেও সময় পাই না। আর পার্সেলের কথা বলছি, আমি দুদিন বাড়িতেই ছিলাম না, তাই এত পার্সেল জমে গেছে। আমি তো শুনেছি তোমার পার্সেল আসে, কিন্তু এত পার্সেল আসে আমি জানতামই না। আপা, আমি কিন্তু রান্না করতে পারি। তুই কি রান্না করতে পারিস বল তো আমায়। আপা, আমি ফ্রাইড রাইস রান্না করতে পারি। ঠিক আছে, তুই তাহলে আমাকে রান্না করেই খাইয়ে যাবি। সে নয়, আমি রান্না করেই খাইয়ে যাব। আগে তুমি বলো তো পিৎজাটা কি করে করলে। মনা, তুই পুরো রান্নাটা দেখ, তারপরেই বুঝতে পারবি। দেখ, কথা বলতে বলতে আমার রান্না পুরো কমপ্লিট। এবার খেয়ে বল দেখি কেমন হয়েছে। আপা, এটা তো দারুণ খেতে হয়েছে। জমে ক্ষীর।